দেব কুণাল ঘোষের নারদ নারদ। কেন বলছি এ কথা? দেবকে কুণাল ঘোষ আবারও আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন তার একটি কাজের জন্য। পাল্টা দেবও ছাড়েননি কুণাল ঘোষকে। অর্থাৎ সাধারণত দেব কটাক্ষ করেন না, কিন্তু তিনি বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন। আর আবার তার পাল্টা আবার কুণাল ঘোষ কিছু বলেছেন। এই নিয়ে আজকে আমার ভিডিও, দেব কুণাল নারদ নারদ। কেন বলছি এ কথা? কারণ এই গত কয়েকদিন আগে ৪ঠা সেপ্টেম্বর দেব ঘাটালে একটি ডায়ালিসিস সেন্টারে উদ্বোধন করেছিলেন, যেখানে তিনি ওই কাঞ্চন মল্লিককে বলেছেন যে কাঞ্চন দা আমার দলের লোক, তাঁর হয়ে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন ঠিক দেব কি বলেছেন। সেখানেই অর্থাৎ এই উদ্বোধনে করার পরে পরে তিনি মন্তব্য করেছিলেন, ডায়ালিসিস সেন্টারে উদ্বোধন করেছিলেন। আর কুণাল ঘোষ এটা নিয়েই দেবকে আক্রমণ করেছেন, বলেছেন যে একই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন দুবার দুবার কি করে হতে পারে, এবং যেটা সিএম করেছিলেন সেই জায়গায় সিএম এর নাম সরিয়ে দিয়ে এমপির নাম, এটা স্টার বলেই করা সম্ভব, সুপারস্টার বলেই করা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ দেবকে কটাক্ষ করেছেন। দেবও বেশিক্ষণ অপেক্ষা করেননি উত্তর দিতে। তার বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে বা পুরোটা না জেনে কোনো বিষয়ের উত্তর দেওয়াটা ঠিক নয়, সেটাই সোশ্যাল মিডিয়া মন্তব্য করা ঠিক নয়। তার বক্তব্য যে এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করেছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু অনুরোধ করেছিলেন ডায়ালিসিস সেন্টারের জন্য। সেই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা শুরু হচ্ছে, নতুন এসছে, এলাকার মানুষজন তাকে অনুরোধ করেছিলেন, তাই তিনি উদ্বোধন করেছেন। এবং সেই উদ্বোধনী যে ফলক, সেখানে কিন্তু লেখাও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যেটা তৃণমূলের হয়ে থাকে সাধারণত। কিন্তু কুণাল ঘোষ তাতেও খুশি হননি। কুণাল ঘোষ আবার পাল্টা দেবকে বলেছেন যে দেব চৈতন্য দেবের মতন কথা বলছেন। দেখুন, কুণাল ঘোষ আর দেবের মধ্যে এই যে অম্লমধুর সম্পর্ক, এটা কিন্তু নতুন নয়। যদিও দেব আর কুণাল ঘোষের মধ্যে কোনো তুলনা হওয়া যায় না, তুলনা করা যায় না। কারণ কুণাল ঘোষ সাংবাদিক হিসেবে অনেক বড় সাংবাদিক, অনেকেই সেটা মনে করেন। দেব তিনি অভিনেতা হিসেবে এই টলিউডে তার একটা জায়গা তিনি করে নিয়েছেন, এবং তিনি বিভিন্ন ধারার ছবি করারও একটা মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অভিনয় দক্ষতা তার আগের থেকে বেড়েছে, বই কমেনি। তিনি চেষ্টা করছেন ভালো কিছু করার। আবার তিনি একজন সাংসদ হিসেবে তার নিজস্ব একটা ধরন তৈরি করার চেষ্টা করেছেন। তিনি কারো বিরুদ্ধে কটাক্ষ করতে চান না, জিততে গেলে তার কটাক্ষের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন কাউকে, এবং কাউকে তিনি গদ্দার বলতে চাননি। এই গদ্দার কাকে বলা হয়? শুভেন্দু অধিকারীকে বলা হয়, বা যারা তৃণমূল ছেড়ে চলে যান অন্যান্য দলে, বিশেষ করে বিজেপিতে, তাদেরকে তৃণমূলের কালচারে গদ্দার বলা হয়ে থাকে। কিন্তু দেব এখানেই ব্যতিক্রমী। দেব গদ্দার বলতে চান না। তার পরিষ্কার বক্তব্য ছিল ইলেকশনের সময়, ভেবে দেখুন, যে তিনি মঞ্চে উঠে কাউকে বলতে পারবেন না গদ্দার। কারণ যে বা যার হাত ধরে তিনি এলাকা পরিচিত হয়েছিলেন এই ঘাটালে, একটা সময় তো শুভেন্দু অধিকারী দেব এদেরকে নিয়ে ঘুরতেন, তিনি এলাকা দেখাতেন, চেনাতেন। তো তাকে তিনি কখনোই গদ্দার বলতে পারবেন না। হতে পারে তিনি রাজনৈতিক কারণে অন্য দলে চলে গিয়েছেন। আবার দেব যখন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে যান, কিংবা বলেন তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর বাবা ছেলের সম্পর্ক, একবার ভেবে দেখুন কখন তিনি দাঁড়িয়ে বলছেন, যখন নির্বাচন একেবারে মধ্য গগনে, মিঠুন চক্রবর্তীও বিজেপির প্রার্থীদের হয়ে ক্যাম্পেনিং করছেন এবং রাজ্য সরকারকে বাপান্তর করছেন বিভিন্ন ইস্যুতে। ঠিক দেব এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করছেন। খুব স্বাভাবিকভাবেই মানে তৃণমূলের কারো সেটা ভালো লাগেনি, কুণাল ঘোষের তো আরো বেশি করেই ভালো লাগেনি। কুণাল ঘোষ ছাড়া অন্যান্য কেউ দেবকে আক্রমণ করেননি। তখনও কুণাল ঘোষ দেবকে আক্রমণ করেছিলেন, পাল্টা দেবও বলতে ছাড়েননি। যদিও দেব বরাবরই একটা এমন একটা উত্তর দেন, সেই উত্তরের মধ্যে যথেষ্ট হিউমার থাকে এবং তিনি সেন্সেবল উত্তর দেন। তিনি একজন সজাগ সচেতন নাগরিক হয়ে ওঠার যে বক্তব্য, সেই ধরনের মন্তব্য রাখেন। কাউকে অযথা বাজে শব্দ প্রয়োগ তিনি করেন না। এটাই বোধহয়, আমি দেবের ফ্যান নই, কিন্তু দেবের এই অ্যাটিটিউড, তার এই যে একটা মানবিক দিক, মানুষ হিসেবে দেব ইজ এ গুড ম্যান হয়ে ওঠার একটা চেষ্টা, মরিয়া চেষ্টা, এই সমাজে দাঁড়িয়েও
এমন ভাবে তাকে আক্রমণ করা হয়, বিজেপিও যে আক্রমণ করে না তা তো নয়, গরু পাচার নিয়েও তাকে ডাকা হয়েছে, তা নিয়ে তাকে আক্রমণ সহ্য করতে হয়েছে। গরু পাচারের পয়সায় সিনেমা করেছেন, হিরণ বলেছে তার কোস্টার। তা সত্ত্বেও কিন্তু দেব কখনো তার শালীনতা মাত্রা ছাড়িয়ে যাননি। এক্ষেত্রেও কুণাল ঘোষ বরাবর তার দিকে তীর নিক্ষেপ করে যাচ্ছেন, কিন্তু তিনি কখনোই পাল্টা কুকথা তিনি বলেননি। তিনি যথেষ্ট সহ্য সহনশীলতার পরিচয় দিয়ে এসেছেন এবং আজকেও সে কাজই তিনি করলেন। এখানেই দেব নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই দেব সহজেই রাজ্য সরকারের বিভিন্ন যে ভুলভ্রান্তি, প্রকল্পের যে ভুলভ্রান্তি এবং সেখানে যে কাটমানি খেয়ে নেওয়া হচ্ছে তা নিয়ে তিনি প্রকাশ্যে বলতে পারেন, রাজ্য সরকারের কাজের বিরোধিতা করতে পারেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কাজেরও বিরোধিতা তিনি করেছেন। ভাবুন একবার, তিনি বলছেন যে এই যে মহিলাদের যদি নিরাপত্তাই ঠিকঠাক করে না দিতে পারি আমরা, তাহলে কিসে কন্যাশ্রী, রূপশ্রী কিংবা বেটি বাঁচাও বেটি পড়াও। এই ঘাটালের উদ্বোধন করার মঞ্চে পরে তিনি সাংবাদিকদের বলেছিলেন। সে বক্তব্য আছে আমার, দেখতে পারেন আমার চ্যানেলে। তো দেব এমনই একজন মানুষ, অর্থাৎ তিনি নিজেকে একটা কমপ্লিট ম্যান হিসেবে গড়ে তুলতে চাইছেন এবং যিনি সজাগ সচেতন একজন নাগরিকও। এই আর জি করের ঘটনার প্রতিবাদে তিনি পথেও নেমেছেন। তার বাবা হসপিটালে ছিল, সেই সমস্ত কিছু তার যে ফ্যামিলিগতভাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে আসার পরে তিনি এই আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে তার সহশিল্পীদের পাশে এসে বসেছেন, দাঁড়িয়েছেন। এমনকি যে মঞ্চে অন্য দলের অর্থাৎ বিজেপির এক নেত্রীও ছিলেন, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলির সঙ্গে হাতে হাত দিয়ে বসে থাকতেও তাকে দেখা গেছে। দেব এমন একটি মানুষ যার তিনি সমস্ত স্তরে তার গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন। দেব এমন একজন মানুষ যিনি একেবারে নিউজ চ্যানেলে ইন্টারভিউতে বলে দিতে পারেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যে করবে আমি সেই দলের হয়ে লড়াই করতেও রাজি ছিলাম। অর্থাৎ সেখানকার মানুষের জন্য তিনি কতটা ডিভোটেড সেটা বোঝানোর জন্যই বোধহয় দেব এই কথা বলেছিলেন। তো এহেন দেবকে আক্রমণ করে কুণাল ঘোষ কি পাবেন আমি জানি না। হয়তো তিনি প্রভু ভক্তির নমুনা রাখতে পেরেছেন। তিনি বরাবর বলে থাকেন তিনি অনুগত সৈনিক। তিনি বোধহয় এইভাবেই ভেসে থাকতে চান। কুণালদার সাথে আমারও ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই বা তাকে আক্রমণ করার উদ্দেশ্য নেই। আমি বরং কুণালদার কোনো ক্ষেত্রে সমর্থনও করেছি। যখন কুণালদা একজন মোহনবাগানী হয়ে শফিকুল ইসলামকে আক্রমণ করেছিলেন, যে শফিকুল ইসলাম তিনি যে ইস্ট বেঙ্গলকে যে কথা বলেছিলেন, এ নিয়েও আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। তিনি যখন ইস্ট বেঙ্গলকে নিয়ে নানান রোহিঙ্গাদের দল বলেছিলেন, কুণাল ঘোষ তিনি প্রতিবাদ করেছিলেন একজন মোহনবাগানী হয়েও। তো তখন আমি কুণালদার সমর্থন করেছিলাম, কিন্তু সব জায়গায় সমর্থন করা যায় না। অরিজিৎ সিংকে আক্রমণ করবেন, দেবকে আক্রমণ করবেন, এটা তো চলতে পারে না। সব ক্ষেত্রে সবাই মেনে নিতে পারে না, আমিও মেনে নিতে পারছি না। হয়তো কুণাল ঘোষও মেনে নিতে পারছেন না দেবের এই ভূমিকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন তো, এমন একজন মানুষও তো আছে যিনি তার বা তার দলের লোকেদের ভুলটাকে ক্ষমা চাইছেন, ভুলে তিনি সামনে থেকে লিডারশিপ বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতন করে বলছেন, নেতৃত্ব দিতে চাইছেন, আবার দলের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তিনি সাহস দেখিয়েছেন যে এই সময়ে দাঁড়িয়ে পলিটিক্যাল কোনো সিনেমা তৈরি করতে, যা রাজ্য সরকারেরই কিছু প্রকল্পের বিরোধিতাও কার্যত দেখা গিয়েছে। অর্থাৎ সেই প্রকল্পের টাকা যে নয়ছয় হচ্ছে, মিড ডে মিল থেকে শুরু করে আবাস যোজনা কিংবা নানান প্রকল্পের, সেটাও তিনি তার সিনেমার মাধ্যমে দেখিয়েছেন একটি সিনেমাতে। তাহলে দেব এই বিষয়গুলো তুলে ধরতে চান, তুলে ধরতে পারেন, এবং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমঝে দিয়েছেন এমনটাও কিন্তু শোনা যায়নি। বরং দেব যখন ইলেকশনে লড়বেন না বলেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ডেকে তাকে বুঝিয়ে আবারও নির্বাচনের লড়াইয়ের ময়দানে তাকে নামান। তাদের অনুরোধেই নেমেছেন, দেব সেটা জানিয়েছেন। ফলত দেবের গুরুত্ব বেশি নাকি কুণাল ঘোষের গুরুত্ব বেশি, এটা কি কুণাল ঘোষও বুঝতে পারছেন না? জানি না। নাকি ইস্যুটা বদলে দিতে চাইছেন, ইস্যুর মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কুণাল ঘোষ এই একটা স্ক্রিপ্ট রচনা করেছেন যে আর জি কর নিয়ে এত প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তখন একটা যদি একটু অন্যরকম ইস্যুর দিকে নিয়ে যাওয়া যায়। উত্তর দেবেন আপনারা। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, জয়েন করতে পারেন। ধন্যবাদ।